আজকে আমি যে তোমাদের 8টা অঙ্ক করাবো, এই 8টা অঙ্ক থেকে 4 নম্বর তোমাদের 100% কমন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতেছি। ওকে, কারণ এই যে 8টা ম্যাথ করাবো, এই 8টা ম্যাথ যে কোনো একটা ম্যাথ আমাদের পরীক্ষায় গ নাম্বার আসবে। কিসে আসবে? গ নাম্বার, অর্থাৎ সৃজনশীলের গ নাম্বারে এই 8টা ম্যাথ থেকে একটা ম্যাথ অবশ্যই থাকবে। ওকে, তো এখানে 4টা আছে, বাকি 4টা আমি অ্যাড করে আজকে সবগুলো কি করবো, সলভ করে দিব। এবং আজকে আমরা সলভ করে হচ্ছে, তোমরা দেখতেই বুঝতে পারছো, সেটা হচ্ছে 11.1 এর সাধারণ গণিতের বীজগাণিতিক অনুপাত ও সমানুপাতের আগের ভিডিওতে আমি বাকি যে ম্যাথগুলো ছিল সবগুলো সলভ করে, এবং আজকে আমরা বাকি যে 13 থেকে 20 পর্যন্ত ম্যাথগুলো আছে সবগুলা কি করবো আজকে আমরা সলভ করবো। ওকে, তাহলে চলো শুরু করা যাক। ওকে, আচ্ছা, তো প্রথমে হচ্ছে আমাদের 13 নম্বর ম্যাথটা আমরা একটু খেয়াল করি। a স্কয়ার প্লাস b স্কয়ার ডিভাইড বাই b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস হচ্ছে b প্লাস c হোল স্কয়ার। দেখা হচ্ছে a b c আমাদের কি ক্রমিক সমানুপাতিক। আচ্ছা, ওকে, তো ক্রমিক সমানুপাতিক বলতে কি বোঝায় আমরা জানি, কিন্তু এটা ক্রমিক সমানুপাতিক বলতে আমাদের বোঝায় যে আমাদের প্রমাণ করতে হবে যে a বাই b ইকুয়াল কত আমাদের b বাই c। অর্থাৎ এটাকে যদি আমরা একটু সুন্দর করে লিখি তাহলে এরকম লিখতে পারি a টু b ইকুয়াল কত লিখতে পারি b টু c। এই জিনিসটাকে আমাদের প্রমাণ করতে বলছে। ওকে, অর্থাৎ abc ক্রমিক সমানুপাতিক বলতে বোঝায় a টু b বা a অনুপাত b সমান সমান কত b অনুপাত c। ওকে, তার মানে এটাকে ভাঙলে আমরা কি পাই, a বাই b পাই সমান সমান, আবার এটাকে লিখলে কি লেখা যায় b বাই c। এই জিনিসটা আমাকে এটা থেকে কি প্রমাণ করতে বলছে। কিভাবে প্রমাণ করব দেখি আমরা। a স্কয়ার প্লাস কত আছে b স্কয়ার ডিভাইড বাই হচ্ছে আমাদের b স্কয়ার প্লাস হচ্ছে আমাদের c স্কয়ার ইকুয়াল হচ্ছে আমাদের a প্লাস b হোল স্কয়ার, নিচে হচ্ছে কি আমাদের b প্লাস c হোল স্কয়ার। ওকে, আচ্ছা, এটা আমাদের কি 13 নম্বরে দেয়া আছে। এখন আমরা কি করব, এটাকে আড়াআড়ি গুণ বা আড়াআড়ি গুণ বলতে এখানে কি বোঝায়, আমরা যেটা করব যে একটু খেয়াল করো সবাই, আমরা এই যে ab আছে না, ab এর নিচে ab আকারে ফরম্যাটগুলো নিয়ে আসব। ওকে, আবার বিসি যে আছে বিসি আকারের ফরম্যাটগুলোকে নিয়ে আসবো। এই ম্যাথগুলো করার ক্ষেত্রে আমরা কি করব, আমি আবার বলতেছি, এই যে a স্কয়ার b স্কয়ার এর নিচে যেন ab আকার রাশিগুলো থাকে, আবার একইভাবে নিচে কি আছে b প্লাস c, তাহলে এখানে যেন b c আকারের রাশিগুলো থাকে। ওকে, তাহলে এখানে আমরা যেটা করব যে আমরা এই a প্লাস b কে না কাজ করি, আমরা এইটাকে ওই পাশে নিয়ে যেতে চাই, তাই না? এইটাকে নিব হচ্ছে আমরা এই পাশে, আর এইটাকে নিচে বলছি আমরা কি এই পাশে, দেখে দিলাম সমান। আচ্ছা, তাহলে এটাকে যদি আমরা এই পাশে নিই তাহলে কি লেখা যায় এখানে b প্লাস c। ওকে, এখান থেকে লেখা যায় হচ্ছে কি b প্লাস c হোল স্কয়ার হবে ডিভাইড বাই হবে কি আমাদের b স্কয়ার প্লাস কত আমাদের c স্কয়ার ইকুয়াল হবে হচ্ছে আমাদের কি যে a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই, এটাকে আমরা নিচে নিয়ে আসছি, এই পাশে নিয়ে আসছি, তাহলে এখানে কি হবে a স্কয়ার প্লাস কত আমাদের b স্কয়ার। তাহলে তুমি খেয়াল করো এখানে স্কয়ার ফরম্যাটে আছে, এখানে স্কয়ার ফরম্যাটে আছে, b এর নিচে b আছে, c এর নিচে c আছে, a এর নিচে a আছে, b এর নিচে b আছে, সাজানো হয়ে গেল। তো এরকম টাইপের ম্যাথ আসলে এরকম কি আমাদের করে নিতে হবে, আর গুণ করে বা আর গুণন করে যেটাকে আমরা বলি। এখন অনেকে বলবে স্যার এটা বুঝবো কি হবে, এগুলো অনেক প্র্যাকটিসের দরকার। প্র্যাকটিস করতে করতে এমনিই দেখবা সব আয়ত্তে চলে আসছে। এগুলো তোমাদের কোনো টেনশন না, টেনশন শুধু আমার। ঠিক আছে? আচ্ছা, এরপর এই b প্লাস c এটাকে আমরা সূত্রে সাজাবো। কি সূত্রে সাজাবো? b স্কয়ার প্লাস হচ্ছে কত 2bc প্লাস কি আমাদের c স্কয়ার। এটা কি সূত্র ছিল আমাদের ছিল কি a প্লাস b হোল স্কয়ার সূত্র, তাই না? হ্যাঁ, a প্লাস b হোল স্কয়ার সূত্রটা কি ছিল আমরা সবাই জানি, বাচ্চাদের সূত্র a স্কয়ার প্লাস হচ্ছে কত 2ab প্লাস হচ্ছে কি b স্কয়ার। তাই এই b প্লাস c হোল স্কয়ারকে আমরা এরকম সাজিয়ে নিয়েছি। ওকে, আচ্ছা, এখন নিচে থাকবে কি আমাদের b স্কয়ার প্লাস কত আমাদের c স্কয়ার ইকুয়াল, এইটাকে আবার সূত্রে ফেলাবো a স্কয়ার প্লাস কত 2ab প্লাস কত আমাদের b স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার প্লাস হচ্ছে কি b স্কয়ার। এবার আমরা যেটা করব, আমরা বিয়োজন করব। কি করব আমরা? বিয়োজন মানে কি আমরা একটু দেখি সবাই, b স্কয়ার প্লাস হচ্ছে 2bc প্লাস হচ্ছে কি c স্কয়ার। আচ্ছা, বিয়োজন যখন আমি বলছি তখন আমাদের যেটা করতে হবে যে বিয়োগ দিব। বিয়োজন মানে কি বিয়োগ। যদি বলতাম আমরা যোজন বিয়োজন, তাহলে উপরে হয়তো যোগ, নিচে হয়তো কি বিয়োগ। আমরা শুধু এখন কি বিয়োজন করব। বিয়োজন মানে কি বিয়োগ, শুধু উপরে হবে। তাহলে উপরে নিচেরটা উপরে দিয়ে দেব। তাহলে আমরা এখানে লিখবো কি b স্কয়ার প্লাস হচ্ছে আমাদের c স্কয়ার, আর নিচে হবে কি b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার। একইভাবে এটাকেও করতে হবে এই পুরোটাকে। তাহলে লিখবো হচ্ছে কি a স্কয়ার প্লাস কত 2ab প্লাস b স্কয়ার। বিয়োজন যেহেতু মাইনাস, অবশ্যই পাশে থার্ড ব্র্যাকেট লিখে দিবে যে বিয়োজন করে পাই। আচ্ছা, নিচে এখানে কি হবে আমাদের a স্কয়ার। আমাদের কিন্তু একটু ভুল গেছে, খেয়াল করছো কিভাবে ভুল গেছে? দেখো যে মাইনাস, তাহলে মাইনাসে প্লাস এখানে কি হবে, অবশ্যই একটা মাইনাস দিতে হবে, অবশ্যই মাইনাস আসবে। ওকে, আচ্ছা, মাইনাস, আর নিচে আমাদের কি আছে, নিচে আমাদের আছে হচ্ছে কি a স্কয়ার প্লাস হচ্ছে আমাদের b স্কয়ার। ওকে, তাহলে এখন খেয়াল করো কি কি কাটাকাটি যাবে আমরা যদি দেখি, এই মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, মাইনাস c স্কয়ার প্লাস c স্কয়ার কাটা, তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের কি 2bc ডিভাইড বাই কত আমাদের b স্কয়ার প্লাস হচ্ছে c স্কয়ার ইকুয়াল, এখানে মাইনাস a স্কয়ার
প্লাস a স্কয়ার কাটা মাইনাস b স্কয়ার প্লাস b স্কয়ার কাটা, তাহলে এখানে থাকবে কত 2ab ডিভাইড বাই কি আমাদের a স্কয়ার প্লাস হচ্ছে আমাদের b স্কয়ার। ওকে না, এইটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পারছি। এখন অনেকে কোশ্চেন করে যে আমরা বুঝবো কিভাবে স্যার বিয়োজন করে, আমি বারবার বলতেছি এগুলো প্র্যাকটিসের ব্যাপার, ঠিক আছে? এগুলো তোমার কোনো টেনশন নাই, তুমি যখন একটা অঙ্ক 2-3 বার করে করবা তখন এমনি প্র্যাকটিস চলে আসবে যে এটাকে এইভাবে নিতে হবে ওইটাকে এইভাবে। ওকে, এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই, কারণ আমি বারবার বলতেছি তোমাদের যেরকম প্রশ্ন ছিল যে আমি কিভাবে বুঝবো, এরকম আমাদেরও ছিল যখন আমরা স্টুডেন্ট লাইফে ছিলাম যে এটা আমরা কিভাবে বুঝবো। তো এটা করতে করতে আসলে কি এক সময় হয়ে যাবে, কোনো টেনশন নাই তোমাদের। এই 2 আর 2 কি চলে যাবে, আবার এখান থেকে b আর b কি চলে যাবে। আমরা জানি সমান সমানের ডান পাশে এবং বাম পাশে যদি একই সংখ্যা থাকে তাহলে ওগুলা কি বাদ চলে যাবে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একটু দেখাই দিই, এটা তো পরীক্ষা করব না, এই 2 আর এই 2 কাটাকাটি দেওয়ার দরকার নাই, আর এই b আর এই b কাটা, তাহলে এখানে কি থাকে আমরা একটু দেখি। এখানে থাকবে হচ্ছে আমাদের c ডিভাইডেড বাই থাকবে কি আমাদের b স্কয়ার প্লাস কি আমাদের c স্কয়ার ইকুয়াল, আর এখানে থাকবে হচ্ছে a ডিভাইড বাই হচ্ছে কি আমাদের a স্কয়ার প্লাস হচ্ছে কি আমাদের b স্কয়ার। ওকে, এখন আমরা কি করব, আড়াআড়ি গুণ করব, আড়াআড়ি গুণ মানে a স্কয়ার প্লাস b স্কয়ার সাথে c টা গুণ হবে, a স্কয়ার সাথে ফার্স্টে কি গুণ হবে c, তাহলে a স্কয়ার c প্লাস b স্কয়ার সাথে c গুণ হবে, তাহলে কি হবে b স্কয়ার c ইকুয়াল এর সাথে b গুণ হবে, তাহলে কি হবে a b স্কয়ার প্লাস এর সাথে c গুণ হবে, তাহলে কি হবে a c স্কয়ার। এই আশা করি আমরা একটু বুঝতে পারছি। এখানে এসি যেখানে আছে দেখো এয়ার কন্ডিশনার, এসি যেখানে আছে ওই এসি টাকে একপাশে নিয়ে আসবো। ওকে, তাহলে এখানে আমরা এরকম লিখবো যে a স্কয়ার c এই প্লাসটাকে পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস a c স্কয়ার ইকুয়াল একইভাবে a b স্কয়ার এটাকে ওই পাশে নিয়ে আসবো মাইনাস কত b স্কয়ার c। ওকে, আচ্ছা এটা কেন কোনো কাহিনী আছে এখানে দেখো। এখন এখান থেকে কি কমন যায় বলো তো, এখান থেকে কি কমন যাবে আমাদের এসি কমন যাবে, কি যাবে এসি কমন গেলে এখানে কি থাকবে আমাদের, এখানে থাকবে একটা a আর মাইনাস কি থাকবে c ইকুয়াল এখান থেকে কি কমন যায় আমাদের, এখান থেকে b স্কয়ার কমন যায়, কি কমন যায় b স্কয়ার, তাহলে এখানে থাকবে কত আমাদের a মাইনাস c। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে এখানে দেখো এই যে a মাইনাস c তাহলে সমান সমানের দুই পাশে আসে, তাহলে কি যাবে কাটাকাটি চলে যাবে, তাহলে কাটাকাটি গেলে আলটিমেটলি আমাদের কি থাকে, আমি একটু এটা মুছে দিই, তাই না? আলটিমেটলি আমাদের কি থাকবে দেখো, আমাদের থাকবে হচ্ছে ac ইকুয়াল হচ্ছে কি b স্কয়ার। ওকে, আমরা কিন্তু কাহিনী চলে আসছি। ওকে, কি বলছে abc ক্রমিক সমানুপাতিক মানে আমি বলে দিছি যে a বাই b ইকুয়াল কত আমাদের b বাই c, তাহলে এটাকে আড়াআড়ি গুণ করলে দেখো কি আসে b স্কয়ার ইকুয়াল কত ac, তার মানে আমাদের ম্যাথ কিন্তু হয়ে গেছে, দেখছো b স্কয়ার ইকুয়াল কত ac, তাহলে আমরা পেয়ে গেছি b স্কয়ার ইকুয়াল টু কত ac। এবার তুমি কি করবে জানো, এই এটাকে রাখবা, এখানে কয়টা b আছে বলো তো, দুইটা b, তাই না? এটাকে ভাঙলে কয়টা b পাচ্ছি আমরা দেখাই দিই, একটু বুঝিয়ে দিই একটু ভালো করে। ac ইকুয়াল b ইনটু কত আমাদের b। এবার তুমি কি করবা, এই এটাকে রাখবা আর একটা b এর পাশে নিয়ে আসবা, তাহলে a বাই b ইকুয়াল একটা b রয়ে গেছে আর c টাকে পাশে নিয়ে যাবে, তাহলে ভাগ হয়ে যাবে, তাহলে a বাই b ইকুয়াল কত আমাদের b বাই c। তার মানে এই শর্তানুপাতে আমরা বলতে পারি যে কি a b c ক্রমিক সমানুপাতিক, সহজ। ওকে, আচ্ছা এরপরে আমরা 14 নম্বর ম্যাথটা দেখি। y b প্লাস c সমান সমান y বাই c প্লাস a সমান সমান z বাই a প্লাস b হলে এই সমান সমান দেখাতে বলছে। আচ্ছা এই ম্যাথটা একটু দেখো, আমি বলছি এর আগের ভিডিওতে তোমরা একটু কষ্ট করে দেখে নিবা, হ্যাঁ, তাহলে অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। আমি বলছি যদি এরকম হয় যে অনুপাতগুলো একের বেশি হয় c বাই d, এই যে এরকম যদি হয়, দেখো এখানে কয়টা অনুপাত আছে, তিনটা, এই একটা তিনটা যদি অনুপাত হয় তাহলে আমরা বলছি আমরা ইজিক্যাল টু ধ্রুবক ধরবো, কি ধরবো, কে ধরবো, ক্লিয়ার? যদি দুইটা অনুপাত হয় তাহলে আড়াআড়ি গুণ করে কাজ করে ফেলবো, কিন্তু তিনটা সমান সমান যদি তিনটা অনুপাত হয় তাহলে এটা ইজিক্যাল টু আমরা কি ধরবো, কে ধরবো, ক্লিয়ার? আচ্ছা আমি কিন্তু বলে দিছি আগের ভিডিওতে এটা। তাহলে আমরা যেটা করব, আমাদের বলছে এইটা হলে দেখাও যে এইটা, প্রমাণ করো যে এইটা, তাহলে এইটা হলে আমরা আগে ধরে নিব এরকম যে আমরা ধরে নিব যে x ডিভাইড বাই হচ্ছে b প্লাস c ইকুয়াল y ডিভাইড বাই কত c প্লাস a ইকুয়াল z ডিভাইড বাই a প্লাস b ইকুয়াল কত আমরা k। এখন আমরা যেটা করব যে এটা কে বলতে বুঝে এটা সমান সমান কি কে, আবার এটা সমান সমান কে, আবার এটা সমান সমান কে, তাহলে আমরা লিখি যে x বাই b প্লাস c ইকুয়াল কত আমাদের k। এখান থেকে আমরা কি করব, x এর মান বের করব, তাহলে b প্লাস c টা এই পাশে কি গেলে কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, তাহলে x ইকুয়াল আসবে হচ্ছে b প্লাস c ইনটু আমাদের কি থাকবে k, ক্লিয়ার? আচ্ছা একই ভাবে আমরা কি লিখব, একই ভাবে সেম ভাবে আমরা লিখব y ডিভাইড বাই c প্লাস a ইকুয়াল আমাদের কত k, তাহলে y ইকুয়াল আমাদের কি হবে c প্লাস a ইনটু কত আমাদের k। একই ভাবে আমরা লিখব z বাই a প্লাস b ইকুয়াল কত আমাদের k, তাহলে z ইকুয়াল কি হবে a প্লাস b ইনটু আমাদের কত k। আচ্ছা এখন তাহলে এই যে আমরা অনেক প্রশ্ন স্যার এটা কেন বের করছি x y z। এখন আমরা যেটা করব দেখো এই ম্যাথটা একটু ডিফারেন্ট আছে, এই ম্যাথটা হচ্ছে যে আমরা প্রথমে এই অংশ নিয়ে কাজ করব,
পরে এ অংশ, পরে কি এ অংশ। এটা করার অনেকটা নিয়ম আছে, অনেকগুলা নিয়ম আছে, তো আমরা একটা নিয়ম তোমাদের দেখাবো। তাহলে আমরা কি করব দেখো, নিচের অংশ নিয়ে কাজ করব। দেখো এখানে কি এর মান বের করা দরকার আছে। দেখো এ বি সি, এ বি সি যদি মান বের করতে চাই এখানে অনেক ঝামেলা লাগবে। দেখো এ বি সি কিন্তু আছে, এই যে এ বি সি সবই আছে এখানে, কিন্তু এখানে করতে গেলে কি হবে, ঝামেলা হয়ে যাবে। তাহলে আমরা কি করব, এই নিচের টুক নিয়ে কাজ করব। কোন টুক আমাদের, এই নিচের টুক, এই যে নিচের টুক নিয়ে কাজ করব, কারণ এখানে এক্স ওয়াই জেড আছে। আবার দেখো এক্স ওয়াই জেড আছে, আবার কি এক্স ওয়াই জেড, তাহলে আমরা এক্স ওয়াই জেড এই মানগুলো কি আছে। তাহলে আমরা যেটা করব, আমরা শুধু নিচের অংশটুকু কাজ করি। মানে আমরা এরকম লিখতে পারি চাইলে যে ওয়াই প্লাস জেড মাইনাস কি আমাদের এক্স সমান সমান, তার মানে ওয়াই এর মান আমরা কত পাইছি, দেখো ওয়াই এর মান কত, সি প্লাস এ ইন্টু কে। হ্যাঁ, ওয়াই এর মান কত, সি প্লাস এ ইন্টু কত কে, তারপর কি প্লাস দিলাম প্লাস, তারপর জেড, জেড মানে কি এ প্লাস বি ইন্টু কত কে, তারপর কি মাইনাস এক্স, এক্স মানে কি বি প্লাস সি ইন্টু কত কে, তাহলে বি প্লাস সি ইন্টু কত আমাদের কে। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো এখান থেকে কি কমন যায় তোমরা বলো, এখান থেকে কে কমন যায়, প্রত্যেকটা থেকে কি কমন যায় আমাদের, কে কমন যায়। তাহলে কে কমন গেলে কি থাকবে আমাদের এখানে, আমাদের এখানে থাকবে কত, সি প্লাস এ প্লাস বি মাইনাস বি মাইনাস কত আমাদের সি, এটা থাকবে, তাই না? এটাই থাকবে, কারণ মাইনাস এ প্লাস কি হবে মাইনাস। এবার দেখো a প্লাস বি, a মাইনাস বি কাটা, a মাইনাস সি আর a প্লাস সি কি কাটা, তাহলে a আর a কয়টা, a দুইটা, তাহলে এখানে হবে কত 2a k। ওকে, কি লিখবো আমরা 2a k। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, এই ফর্মুলা থেকে কি লিখতে পারি দেখো তো, এই তাহলে y প্লাস z মাইনাস x সমান সমান আমরা কি পেলাম 2ak। তাহলে এখানে আমরা এরকম লিখতে পারি যে a ডিভাইডেড বাই y প্লাস z মাইনাস কত আমাদের x সমান সমান a ডিভাইড, এই ম্যাথটা আমরা উঠালাম a, আর এই পুরোটার মান আমরা কত পাইছি 2ak। তাহলে এখানে লিখবো আমরা 2ak, ak কাটা, তাহলে থাকে কত 1/2k। তাহলে একটা অংশ করা কি শেষ হয়ে গেল। এবার সেম ভাবে আমরা এটা বের করব। তাহলে এটা যদি বের করি তাহলে আবার লিখবো কি আমরা z প্লাস x, তাহলে মান বসাও সেম আগের মতো, z এর মান এখান থেকে কি কে কমন যাবে, কাটাকাটি মাইনাস সি প্লাস সি কাটা, কে করে কত বার যাবে, সরি কে ইন্টু কত 2b আর 2b কে। তাহলে আমরা আবার এইটুকু অংশ নিব, তাহলে b বাই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই সমান সমান বি ডিভাইডেড বাই, এই মানটা কি পাইছি আমরা 2b কে বি কাটা, তাহলে দেখো 1 বাই কত 2k। হ্যাঁ শেষ, তাহলে দেখো হয়ে গেছে। কিন্তু এইটার মান কত পাইছো 1/2k, দেখো এটার মান 1/2k, এটার মান কত 1/2k। একইভাবে সেম ভাবে সি এর যদি মান বের করো না তাহলেও কি 1/2k আসবে। তাহলে এটা হচ্ছে হলে প্রমাণ করো, এটা বলছি কি প্রমাণ করো, লেখা জায়গা নেই জন্য আর কি। তো এটা কি সেম অ্যান্সার আসছে, তাহলে এটাও কি একদম একইভাবে কি সেম অ্যান্সার আসবে, এটা তোমরা করবা। হ্যাঁ, এটাও কি আসবে 1/2k আসবে। আচ্ছা, তাহলে এটা এই পর্যন্ত কি শেষ আমাদের। তাহলে শেষে লিখবা এই 1/2 শেষে অঙ্কটা করার পর লিখবা হচ্ছে প্রুফ। কি লিখবা প্রুফ, যেহেতু প্রমাণ করো তাহলে হবে কি আমাদের শেষ। এরপরে আসো আমাদের 15 নম্বর ম্যাথে, bz minus cy by a equals cx minus az by b equal ay minus bx by c হলে দেখাও যে x by a সমান সমান y by b সমান সমান কত z by c। ওকে, এখন এদিকে অনুপাত কয়টা আছে আমাদের, তিনটা। তো সেম আমি আগে বলছি, অনুপাত যদি তিনটা থাকে আমরা একটা ধ্রুবক কি ধরে নিব, মানে হচ্ছে কি এখানে k ধরে নিব। ওকে, bz মাইনাস আলাদা আলাদা, হ্যাঁ bz minus cy by a equal cx minus az by b equal ay minus bx by c equal কি ধরবো আমরা k। এখান থেকে আমরা কি করব দেখো, এখান থেকে আমরা লিখব হচ্ছে bz minus cy by a equal হবে হচ্ছে কি k আগের মতো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি bz minus cy equal ak, একটা গেল। আবার cx minus az b equal কত k, তাহলে আমরা লিখতে পারি cx minus az equal কত আমাদের bk। আবার একই ভাবে সেম ভাবে আমরা লিখব ay minus bx by c equal কত k, তাহলে ay minus bx equal কত ck। আচ্ছা, তাহলে এই সমীকরণ দাঁড় করলাম আমরা ak bk, তারপর কত আমাদের ck। আমাদের পূরণ করতে হবে, দেখো এখানে খেয়াল করো x by a
ওয়াই বাই বি সমান সমান কত জেড বাই কত সি। আচ্ছা এখন আমরা যেটা করবো দেখো এই সমীকরণ একটু খেয়াল করো, এই সমীকরণ তোমরা একটু খেয়াল করো, এই সমীকরণে এ কে আছে, কি আছে এ কে। এখন এখানে কি কোথাও এ আছে, এ নাই, তাহলে এটাকে যদি আমরা 1 নং সমীকরণ লিখি, কয় নং সমীকরণ লিখবো 1 নং, এটাকে দিব কত আমরা 2 নং, এটাকে দিব হচ্ছে কত আমাদের 3 নং। তাহলে এখানে নিয়ম হচ্ছে যে এখানে যেহেতু এ নেই, কি নেই এখানে এ নেই, এটা কি করবো আমরা এখানে গুণ করবো, লিখবা যে 1 নং সমীকরণকে এ দ্বারা গুণ করে, তাহলে 2 নংকে কি দ্বারা গুণ করে বলতো, এখানে কোথাও বি আছে নাই, কি লিখবা বি দ্বারা গুণ করে, এবং 3 নংকে আমাদের সি দ্বারা গুণ করে। কি সুন্দর তাই না, 1 নংকে এ দ্বারা, কেন কারণ সমীকরণে এ নাই, দেখো এটার ভিতরে এ নাই, এটার ভিতরে কি বি নাই, এটার ভিতরে কি সি নাই, তাহলে সবগুলো গুণ করার পর কি আসবে আমরা দেখি, এখানে আসবে কত এ বি জেড মাইনাস কত হবে এ সি ওয়াই ইকুয়াল কি হবে এ স্কোয়ার কে, যেহেতু পুরোটা গুণ করছি এ দ্বারা, আবার এটা বি দ্বারা, তাহলে এখানে কি হবে বি সি এক্স মাইনাস এ বি জেড ইকুয়াল কত হবে বি স্কোয়ার কত কে, আবার এটাকে সি দ্বারা এ সি ওয়াই মাইনাস বি সি এক্স ইকুয়াল সি স্কোয়ার কত কে। আচ্ছা এটা ডাক দিই, ডাক দিয়ে আমরা কি করবো এখন যোগ করবো, কি করবো আমরা যোগ করবো, তো যোগ করলে কি দেয় দেখো a প্লাস এ বি জেড মাইনাস এ বি জেড কাটা, এ মাইনাস বি সি এক্স প্লাস বি সি এক্স কাটা, এ মাইনাস এ সি ওয়াই প্লাস এ সি ওয়াই কাটা, সবই কাটাকাটি চলে যায়, তাহলে কাটাকাটি করতে এটা অ্যান্সার আলটিমেট কত আসবে 0 আসবে। আচ্ছা তাহলে থাকে কি যেহেতু আমরা যোগ করছি, তিনটা সমীকরণ কি করছি একটা যোগ করছি, যোগ তারপর কত যোগ। আচ্ছা তাহলে এখানে থাকবে হচ্ছে a স্কয়ার কে প্লাস কত b স্কয়ার কে প্লাস কত c স্কয়ার কত k। তাহলে এখান থেকে কি কমন যাবে বলো তো, এখান থেকে কমন যাবে হচ্ছে k কমন যাবে, k কমন গেলে কি থাকে আমাদের a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত আমাদের c স্কয়ার, তাহলে আলটিমেটলি আমরা পাই k ইনটু a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল কত আমাদের 0। এখান থেকে কে লিখলাম, এখন এই পুরোটা যদি নিচে যায়, এই পুরোটা নিচে গেলে কি হয়ে যাবে 0 হয়ে যাবে, 0 নিচে যাই যাবে সবগুলো কি হয়ে যাবে 0। তাহলে এখানে আমরা কে মান কত পাবো, কে মান আমরা ডাইরেক্ট লিখে ফেলি, হ্যাঁ কে মান হচ্ছে এখানে কত আমাদের 0, এই পেয়ে গেলাম। এখন আমরা কি করব এই কে এর মানটা এবার এটার ভিতরে একবার বসাবো, এবার কি এটার ভিতরে একবার তোমার ইচ্ছা চাই এটার ভিতরে বসাতে পারো, এটার ভিতরে তো মেইন এবার এটার ভিতরে বসাই, হ্যাঁ এটার ভিতরে যদি বসাই তাহলে কি আসবে দেখো এখানে বসাই, কারণ এখানে কে কেটা কি আলাদা আকারে আছে, কি আছে আলাদা আকারে, এটার মধ্যে যদি বসাই তাহলে কি পাওয়া যায় দেখো bz মাইনাস cy ডিভাইড বাই a ইকুয়াল k এর মান কত এখানে 0, তাহলে k এর মান বসানো 0 বসাই। ওকে আচ্ছা এরপরে কি লিখবো যে bz মাইনাস cy ইকুয়াল এটা যদি গুণ দেওয়া যেতে পড়ে কি আসবে 0, তাহলে bz এটাকে আমরা ওই পাশে নিয়ে যাই ইকুয়াল টু কি লেখা যায় cy মাইনাসটাকে পাশে গেলে কি হয়ে যাবে প্লাস। ওকে আচ্ছা এখন আমরা কি লিখতে পারি দেখো, এখন আমরা কিভাবে লিখবো সাজাবো কিভাবে বলছে x বাই a, দেখো x বাই a ইকুয়াল y বাই b ইকুয়াল কত z বাই কত c, তার মানে এখানে b টাকে আমরা কি করব নিচে নিয়ে যাব আর কি করব মানে abc নিচে থাকবে, আচ্ছা আর z উপরে থাকবে তাই না, তাহলে z আমরা উপরে লিখি, y টাকে আমরা নিচে নিয়ে আসি তাই না, নিচে নিয়ে আসলে কি হবে আর এখানে হবে কি c বাই কত c বাই আমাদের কত b। তো এখানে একটু ক্যারাঞ্চি আছে, কি ক্যারাঞ্চি দেখো যেটার নিচে কি আসবে c আসবে, দেখছো এই যেটার সাথে মিলে যেটার নিচে কি আসবে c আসবে, তাহলে যেটার নিচে এটা করতে করতে বুঝবা, দেখো আমারও ইয়া হয়ে গেছে করতে করতে বোঝা যায়, তাহলে যেটার নিচে কি আসবে c, তাহলে c টাকে এটা নিয়ে আসি আমরা, c টাকে এদিকে নিয়ে আসি আর এখানে কি আছে y বাই b, তাহলে y টাকে ওই পাশে নিয়ে আসি, তাহলে y ডিভাইড বাই কত b, দেখো মিলে গেছে z বাই b ইজ ইকুয়াল টু কত y বাই b, z বাই c ইকুয়াল কত y বাই b। আচ্ছা এবার এটা তো পেয়ে গেলাম তাই না, তাহলে আমাদের এখন বাকি কি আছে x বাই a, তাহলে তুমি এক কাজ করো এটাকে এটার ভিতরে বসায় দাও যেটা ইচ্ছা সমস্যা নেই, তাহলে এখান থেকে আমরা কি লিখবো cx মাইনাস az ডিভাইড বাই b ইকুয়াল কত 0, কে এর মান বসালাম, তাহলে cx মাইনাস az ইকুয়াল 0, তাহলে cx ইজ ইকুয়াল টু কত আমাদের az, এখন সাজাইতে হবে, তাহলে দেখো x এর নিচে কি আনতে হবে a, তাহলে x এর নিচে আমরা কি আনবো a আনবো ইকুয়াল যেটার নিচে কি যাবে c যাবে এই দেখো তাহলে মিলে গেছে, দেখো x বাই a x বাই পাইছি y বাই b পাইছি z বাই c, তো দুইটা নিলে কয়টা কমন নিব একটা, তাহলে এখন পরেরটা করার দরকার নাই কারণ এখানে কি মিলে গেছে, পরেরটাও মিলবে করলে কিন্তু এখানে কি আমাদের মিলে গেছে, তাহলে আমরা লিখে দিব যে x সুতরাং x বাই a ইকুয়াল y বাই b ইকুয়াল z বাই c ইকুয়াল প্রমাণিত, এখানে কি লিখব আমরা প্রুফ শেষ।
এই তাহলে আমরা এখানে কি করছি, আমরা এখানে মনে রাখতে হবে আগের মতো কে ধরবো, ধরে একটা সমীকরণ দাঁড় করাবো, দাঁড় করানোর পর দেখবো যে এই সমীকরণে কি নাই, এ না থাকলে এ দিয়ে গুণ করবো, বি না থাকলে বি দিয়ে গুণ করবো, সি না থাকলে সি দিয়ে গুণ করে করতে করতে বুঝবা। তারপর আমরা যোগ করছি, কাটাকাটি গেছে, আমাদের মেন লক্ষ্য হচ্ছে এখানে কি কে এর মান বের করে, কার মান, কে এর মান বসাইছি আমরা দুটো সমীকরণ, এটা কিন্তু হয়ে গেছে। a প্লাস বি মাইনাস সি ডিভাইড বাই হচ্ছে a প্লাস বি ইকুয়াল বি প্লাস সি মাইনাস এ ডিভাইড বাই হচ্ছে বি প্লাস সি, ওকে, সমান সমান সি প্লাস এ মাইনাস বি ডিভাইড বাই কত আমাদের সি প্লাস এ। এখানে দেখো এ প্লাস বি প্লাস সি নট ইকুয়াল জিরো, মানে এ প্লাস বি প্লাস সি কখনো কি জিরো হতে পারবে না। ওকে, প্রমাণ করো যে এ ইকুয়াল বি ইকুয়াল সি, প্রমাণ করতে হবে যে এ সমান সমান বি সমান সমান কত আমাদের সি। এখন তুমি যেটা করবে এখানে দেখো এ সমান সমান বি সমান সমান কি লাগবে, সি লাগবে, তাই তো? তার মানে এখানে কত বড় রাশিটা কি হয়ে আসছে, ছোট হয়ে আসছে। তাহলে এখানে যেটা করতে হবে, তুমি এক কাজ করো, তুমি বিয়োজন করো। কি করো আমাদের বিয়োজন কেন করি, কারণ বিয়োজন যখন করি তখন একটা জিনিস কি বাদ চলে যায়। তাহলে এখানে যেহেতু রাশিটা ছোট আছে, ছোট আকারে আছে, তাহলে বিয়োজন করে সবগুলো কি বাদ দেওয়ার চেষ্টা করবো। তাহলে বিয়োজন যদি করি তাহলে এখানে কি থাকে, এ প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই এখানে বিয়োজন, তাহলে মাইনাস, এটা উপরে লিখবো, তাহলে কি হবে এ মাইনাস বি। ওকে, কারণ মাইনাস এ প্লাস কি হবে মাইনাস, আর নিচে যা আছে তাই থাকবে। তাহলে সাইড নোট দিয়ে লিখবা সুন্দর করে যে বিয়োজন করে সমান সমান আবার কত বি প্লাস সি মাইনাস এ মাইনাস কি হবে বি মাইনাস কত সি, নিচেরটা উপরে বিয়োগ আকারে লিখবো, তাহলে কি হবে কি হবে বি প্লাস সি সমান সমান আবার সি প্লাস এ মাইনাস বি মাইনাস নিচেরটা উপরে লিখবো, তাহলে কি হবে সি মাইনাস এ, মানে ঠিক থাকবে সি প্লাস এ। ওকে, এখন দেখো ছোট হয়ে যাবে মাইনাস এ প্লাস এ কাটা মাইনাস বি প্লাস বি কাটা, তাহলে এখানে দেখো মাইনাস সি ডিভাইড বাই আমাদের এ প্লাস বি ইকুয়াল মাইনাস বি প্লাস বি কাটা মাইনাস সি প্লাস সি কাটা, তাহলে মাইনাস এ ডিভাইড বাই কত বি প্লাস সি ইকুয়াল মাইনাস সি প্লাস সি কাটা মাইনাস এ প্লাস এ কাটা, তাহলে মাইনাস বি ডিভাইড বাই কত আমাদের সি প্লাস এ। ওকে, এখন দেখো এখান থেকে মাইনাস মাইনাস মাইনাস, তাহলে উপর পাশে মাইনাস সাথে কাটাকাটি চলে যাবে। ওকে, তাহলে থাকবে কি সি বাই কত হবে এ প্লাস বি ইকুয়াল এ ডিভাইড বাই কত হবে বি প্লাস সি ইকুয়াল আমাদের বি ডিভাইড বাই কত থাকবে সি প্লাস এ। এখন আমরা এই সবগুলো কি উল্টায় দিব, উল্টানো বলতে কি বোঝায় যে আমরা এরকম লিখবো যে a প্লাস বি ডিভাইড বাই কত সি ইকুয়াল বি প্লাস সি ডিভাইড বাই কত a ইকুয়াল সি প্লাস এ ডিভাইড বাই কত আমরা বি, সবগুলো কি বিপরীত করো, মানে বিপরীত করে ফেলছি, সিটাকে উপরে সবগুলো উপরে সবগুলোকে নিচে। এবার দেখো, এবার আমরা কি করব, দেখো এখানে একটা জিনিস কিন্তু মিস, দেখো a প্লাস বি আছে, এখানে কি কি মিসিং আছে, এখানে সি মিসিং আছে, কি মিসিং আছে সি। এই দেখো এখানে একটা ক্লু বলে দিয়েছে a প্লাস বি প্লাস সি নট ইকুয়াল কত 0, তাহলে এখানে a প্লাস বি আছে, তাহলে সি মিসিং, এখানে দেখো বি প্লাস সি এ মিসিং, সি প্লাস এ বি মিসিং, তাহলে এখন কি করব, যোজন করব, কি করব যোজন, শুধু যোজন, তাহলে a প্লাস বি প্লাস কত হবে সি, যোজন করলে নিচেরটা উপরের সাথে কি হবে শুধু যোগ হবে, আর বাকি যা আছে তাই। আবার বি প্লাস সি প্লাস কত হবে এ ডিভাইড বাই কত এ ইকুয়াল সি প্লাস এ প্লাস কত বি ডিভাইড বাই কত আমাদের বি। তো এখানে সাইড নোট দিয়ে লিখবা যে যোজন করে, কি করে আমরা যোজন করে লিখে নেব, হ্যাঁ যোজন করে, তাহলে এই হইলো। এখন দেখো বাকিগুলোর চেহারা কি তুমি লিখেছো, দেখো a প্লাস বি প্লাস সি, আচ্ছা আমি সাজায় লিখি, সাজায় লিখলে তোমাদের বুঝতে সুবিধা হবে। সি ইকুয়াল এটাকে সাজায় লিখি a প্লাস বি প্লাস সি, এটা মিলে গেছে, প্লাস বি প্লাস কত সি ডিভাইড বাই কত a ইকুয়াল এটা মিলে লিখি a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত বি, ওই সবগুলো মিলে গেছে তাই না। এখন মিলে যেহেতু যাবে তাহলে সবগুলো কি বাদ চলে যাবে। আচ্ছা আমরা তোমার সহজভাবে বুঝি, আমরা কি করব, এখানে a প্লাস বি প্লাস সি দ্বারা উভয় পক্ষকে ভাগ করব, a প্লাস বি প্লাস সি দ্বারা উভয় পক্ষকে ভাগ করে, তাহলে এটা লিখবা, তাহলে বুঝতে সুবিধা হবে, কে ভাগ করে। ওকে, আচ্ছা তাহলে ভাগ করে বলতে কি বোঝায়, এখানে থাকবে হচ্ছে a প্লাস বি প্লাস কত সি ডিভাইড বাই কত সি ইনটু কি হবে a প্লাস বি প্লাস সি। ওকে, কাটাকাটি করলে মানে সমান সমানে সবগুলো আছে, তাহলে গেলে 1 থাকবে, তো বোঝানোর জন্য আমি এটা করলাম। এখানে কি আছে a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই, যেহেতু ভাগ করে তাহলে a ইনটু a প্লাস বি প্লাস কত সি ইকুয়াল আবার a প্লাস বি প্লাস কত সি ডিভাইড বাই এখানে কত আছে b, তাই না, তাহলে b ইনটু a প্লাস কত b প্লাস সি, তাহলে a প্লাস b প্লাস c কাটা, তাহলে এখানে থাকবে কি আমাদের 1 বাই কত থাকবে c ইকুয়াল এটা কাটা, তাহলে 1 বাই কত a, এগুলো তোমরা বুঝো কিন্তু এটা কাটা 1 বাই b, তাই না। এর সবগুলো উল্টে দিয়ে আমরা লিখি থাকবে c ইকুয়াল কত a ইকুয়াল কত আমাদের b, তাহলে এটাকে আমরা লিখতে পারি a ইকুয়াল b ইকুয়াল c। শেষ প্রমাণ করো, তার মানে এখানে কি হয়ে যাবে আমাদের প্রুফ। 17 নাম্বারটা। ওকে, আবার আগের মতোই এটা সমান সমান এটা সমান সমান এটা এবং এটা হলে দেখাও যে প্রতিটি অনুপাত কত এত। তাহলে এখানে কয়টা অনুপাত আছে আমাদের 3টা, তাহলে 2টা যদি বেশি থাকে তাহলে পুরোটাকে আমরা কি ধরবো কে, তার মানে যেহেতু 3টা অনুপাত আছে তাহলে আমরা এটা কি ধরবো, আমরা কে ধরবো, কত ধরবো কে। আচ্ছা তাহলে সেম ভাবে আগে যেরকম ম্যাথগুলো করছি এরকম, তাহলে আমরা লিখবো এরকম যে
এক্স বাই এ এক্স প্লাস ওয়াই বি প্লাস কত জেড সি। একটা কাজ করি আমি, এটা সমান সমান এটা সমান সমান এটা সমান সমান কত কে না, আমি আগে লিখে ফেলি তাহলে কাজটা সহজ হয়ে যাবে। ওকে আচ্ছা, এটা সমান সমান যদি কে লিখি, একটু আগে কিন্তু দেখছি এটা সমান সমান কে লিখলে একবার এটা সমান সমান কি হবে কে, আবার এটা সমান সমান কি কে, আবার এটা সমান সমান কি কে, একবার লিখে ফেললাম। ওকে যেহেতু আমরা আগে ম্যাথটা করছি, ওকে তাহলে কে লিখলাম, লেখার পরে এখানে কি করবো এক্সট্রা রাখবো আগের মতো, এক্সট্রা রেখে এটা পরিষ্কার গুণ দিয়ে দিব, তাহলে থাকবে হচ্ছে এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সাজায় লিখে আমরা সি জেড সমান সমান নেই, প্রবলেম নেই। ওকে আবার একইভাবে আমরা ওইটাও লিখবো যে ওয়াই বাই এ ওয়াই প্লাস বি জেড প্লাস সি এক্স ইকুয়াল কত আমাদের কে, তাহলে ওয়াই ইকুয়াল কে ইন্টু এ ওয়াই প্লাস বি জেড প্লাস হচ্ছে আমাদের কত সি এক্স গেল, জেড ডিভাইড বাই এ জেড প্লাস কত আমাদের বি এক্স প্লাস সি ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের কত কে। একইভাবে তাহলে জেড ইকুয়াল কে ইন্টু এ জেড প্লাস বি এক্স প্লাস কত সি ওয়াই। আচ্ছা তাহলে এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিই, কয় নম্বর 1 নম্বর দিই, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিই, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিই। ওকে এখন যেটা করব এই তিনটা একবারে কি আমরা যোগ করে দিই, চলো যোগ করে দেখি কোনো কাহিনী হয় কিনা। এই তিনটা সমীকরণ আমরা কি করে দিব যোগ করে দিব, যোগ যদি করি দেখো আমি একবারে লিখি তোমরা বুঝবা, এটা যোগ এটা যোগ এটা, তাহলে এখন বাম পাশে কারা কারা আছে, বাম পাশে x আছে, এই সমীকরণ বাম পাশে x, এই সমীকরণে বাম পাশে y, এই সমীকরণ বাম পাশে z, তাহলে প্রথমে আগে বামগুলা কি করে দেব আমরা যোগ করে দেব, তাহলে কি আসে আমাদের x প্লাস y প্লাস কত আমাদের z, লেফট হ্যান্ড সাইড গুলো সব যোগ করে দেব। এবার সমান 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 এই সমান সমান, এবার ডান পাশে যেগুলো সবগুলো যোগ করব, এটা এটা তারপর কোনটা এটা। ওকে তাহলে যোগ করে চলো, তাহলে k ইনটু আছে কত আমাদের x প্লাস by প্লাস cz প্লাস k ইন্টু ay প্লাস bz প্লাস হচ্ছে cx প্লাস k ইন্টু az প্লাস bx প্লাস কত আমাদের cy। ওকে ডান। আচ্ছা তাহলে এখান থেকে আমাদের কি কমন যায় বলো তো, এখান থেকে সবগুলো থেকে কে কমন যায়, তাহলে কে কমন গেলে কি কি থাকে আমাদের ax প্লাস by প্লাস কত cz প্লাস ay প্লাস bz প্লাস কত আমাদের cx প্লাস az প্লাস bx প্লাস কত আমাদের cy। ওকে আচ্ছা ঠিক আছে, এখন দেখো এখন আমরা যেটা করব দেখো এখানে একটু খেয়াল করো, এখানে কি আছে a প্লাস b প্লাস c, প্রতিটি অনুপাত মানে এখানে প্রতিটি অনুপাত তুমি কি পাবে 1 বাই a প্লাস b প্লাস c। তার মানে তুমি এখন যেটা করবে এখান থেকে a b c যে রাশিগুলো আছে ওগুলোকে একসাথে করবে। কিরকম আমি বলি দেখো, এখানে ax আছে দেখছো ax, আবার এখানে ax যেহেতু আছে ax, তাহলে b এর সাথে কাউকে লাগবে, b এর সাথে x লাগবে, b এর সাথে x কোথায় বলো, এই যে bx, এই যে bx দেখো মিলে কেন দেখো, তারপর c, তারপর cx লাগবে, এই যে cx। ওকে এটাকে আমরা একসাথে লিখি লিখলাম ax প্লাস কত by প্লাস কত আমাদের cx, ক্লিয়ার। এবার আবার দিব কি প্লাস দিই প্লাস, এবার একইভাবে সেম ভাবে এবার x এ দেখো by তারপর bx সরি ax, হ্যাঁ ax প্লাস কত by, না সরি এখানে কি করতে হবে x আনতে হবে, এখানে কি আনতে হবে আমাদের x আনতে হবে, সবগুলোর সাথে কি আমাদের x, তাহলে এখানে আমাদের কি লাগবে bx লাগবে, bx সরি এখানে bx, হ্যাঁ এখানে আসবে কি bx, আমি by না কি লিখছি আল্লাহ জানে, এই ax প্লাস bx প্লাস কত cx প্লাস একইভাবে পরটা আমরা কি লিখব বলো, ax গেল, এটা গেল, cx গেল, bx গেল, যাওয়ার পর এখানে কি হবে আমাদের, এখন যেটা হবে ay, হ্যাঁ ay প্লাস তারপর কি লিখবো বলো ay প্লাস by খেয়াল করো আমরা মিলাইতেছি ঠিক আছে, by প্লাস আবার দেখো কি যায় cy, দেখো cy খালি এমন সময় ডিস্টার্ব দেন cy, তারপর প্লাস তারপর কি az প্লাস কত bz প্লাস কত cz। ওকে কি করলাম আমরা কিচ্ছু করি না, x এর যে টার্মগুলো আছে x এর সাথে যারা আছে সবগুলোকে আলাদা করছি, y এর সাথে যারা আছে সবগুলোকে আলাদা করছি, z এর সাথে যারা আছে সবগুলোকে আলাদা করছি। এখন দেখো এখন আমরা একটু ক্যারামচি খেলুন আছে কেটাকে আমরা বাইরে রাখার পর এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এই পুরোটা থেকে কি কমন যায় a কমন গেলে কি থাকবে সরি x কমন যায়, x কমন গেলে কি থাকবে আমাদের a প্লাস b প্লাস কত আমাদের c প্লাস আবার a2 থেকে কি কমন যায় y কমন যায়, তাহলে কি থাকে a প্লাস b প্লাস কত c
প্লাস এই পুরো থেকে কি কমন যায়, জেড কমন যায়, তাহলে কি থাকে a প্লাস বি প্লাস তারপর কত সি। ও হয়ে গেছে, সো কি সুন্দর। ওকে, তাহলে এখানে খেয়াল করো x এখানে কিন্তু আছে, এখানে কিন্তু আছে x প্লাস y প্লাস z, y প্লাস কত z, z, z এগুলো কিন্তু আছে, হ্যাঁ। ওকে, আচ্ছা এরপর এখানে কয়টা আছে দেখো, x প্লাস a প্লাস b প্লাস c, একটা আমরা নেই a প্লাস b প্লাস কত c কমন নিলাম, নেওয়ার পর এখানে কি থাকে x প্লাস y প্লাস কত আমাদের z। দেখো a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c, a প্লাস b একটা কমন নিলাম, কমন নেওয়ার পর কি থাকবে x প্লাস কত y প্লাস কত z, x প্লাস y প্লাস কত z। ওকে, এখন আমরা কি করব, x প্লাস y প্লাস z টাকে নিচে নিয়ে আসবো। ওকে, নিচে নিয়ে আসলে কি হবে, x প্লাস y প্লাস z ভাগ চলে আসবে a ইনটু কত a প্লাস b প্লাস কত c, তাহলে এটা এটা কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে 1 ইকুয়াল হচ্ছে কত k ইনটু a প্লাস কত b প্লাস কত c। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, দেখো এটাকে সাজায় যদি লিখি k ইনটু কি লেখা যায় a প্লাস প্লাস c ইকুয়াল কত 1। ওকে, এই এই a প্লাস b নিচে নিয়ে আসি, তাহলে k ইকুয়াল কত হবে 1 বাই কত a প্লাস b প্লাস c হয়ে গেছে। দেখো প্রতিটি অনুপাত, ওকে প্রতিটি অনুপাত, দেখো প্রতিটি অনুপাত k, তাহলে k এর মান কত 1 বাই a প্লাস b প্লাস c, তাহলে এখানে বসালে 1 বাই a প্লাস b প্লাস c, এখানে বসালে 1 বাই a প্লাস b প্লাস c, প্রতিটি অনুপাত কত 1 বাই a প্লাস b প্লাস c। তাহলে কি হয়ে গেছে দেখাও যে, তার মানে এখানে আমাদের কি হবে সৌট। এই 1 2 3 4 চারটা আছে, দেখো একটা দুইটা তিনটা চারটা, যদি এত ইকুয়াল এত ইকুয়াল এত ইকুয়াল এত হয় তবে দেখাও এত, তাহলে এত ইকুয়াল এত ইকুয়াল এত ইকুয়াল এত ইকুয়াল কি ধরবো আমরা, কে ধরবো, তাহলে চলো আমরা ধরি সুন্দর করে, তাহলে কি ধরবো আমরা a প্লাস b প্লাস c p ইকুয়াল কত k। আচ্ছা একবার ধরে ফেলি, হ্যাঁ একবারে বোঝার জন্য, এটা ইকুয়াল কি ধরবো k, এটা ইকুয়াল কত k, এটা ইকুয়াল k, এটা ইকুয়াল k। আচ্ছা কে ধরলাম। এখন আমরা যেটা করব যে আমাদের কি লাগবে 1 বাই q 1 বাই r 1 বাই s 1 বাই কত p, তাহলে p q r s, তাহলে p লাগবে, তাহলে p টাকে আমরা আলাদা করে ফেলি, তাই না। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি p ইকুয়াল k ডিভাইড বাই a প্লাস b প্লাস c। লেখা যায়, হ্যাঁ অবশ্যই লেখা যায়, এটা নিচে আসলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। একইভাবে আমরা কি লিখবো আবার, একইভাবে a প্লাস b প্লাস c মাইনাস a ইন্টু কিউ ইকুয়াল কত আমাদের k। তাহলে এখান থেকে আমরা কি লিখবো, কিউ বের করবো, তাহলে কিউ ইকুয়াল হবে হচ্ছে k ডিভাইড বাই কত, আবার এইটা আবার এইটা, তাহলে আমরা কি বের করছি, পি কিউ আর এস, তাই না। আচ্ছা এখন এখানে কি বলছে দেখো, 1 বাই কিউ লাগবে, 1 বাই আর লাগবে, 1 বাই এস লাগবে। তাহলে কাজ করো তুমি, এই পি নিচে মনে মনে কি আছে 1 আছে, এই কিউ নিচে মনে মনে কি 1 আছে, এই আর নিচে মনে মনে কি 1 আছে, এস এর নিচে মনে মনে কি 1 আছে, বাট উল্টে দেই, তাহলে উল্টে দিলে 1টা কি যাবে উপরে যাবে, তাহলে 1 বাই পি ইকুয়াল হবে কত a প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত কে, এইটা আবার 1 বাই কত কিউ উল্টে দিলাম আমরা, হ্যাঁ তাহলে b প্লাস সি মাইনাস a ডিভাইড বাই কত কে, আবার আবার 1 বাই আর, 1 বাই আর ইকুয়াল হবে কত c প্লাস a মাইনাস b ডিভাইড বাই কত কে, উল্টে দাও 1 বাই s ইকুয়াল a প্লাস b মাইনাস c ডিভাইড বাই কত কে। সিম্পল, উল্টে দিলাম মিলাইলাম। আচ্ছা তো এটা হচ্ছে কি লেফট হ্যান্ড সাইড আর এটা হচ্ছে কি রাইট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা করি, দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম সমান সমান কি আছে 1 বাই কিউ 1 বাই আর প্লাস কত 1 বাই এস, এখন 1 বাই কিউ কত কিউ, ওকে ও একটা ডিরেক্ট তো বসাই দিতে পারি আমরা, তাই না। তো 1 বাই কিউ বের করে ফেলছি না, এই যে 1 বাই কিউ, এই যে 1 বাই কিউ সমান সমান এটা 1 বাই কিউ সমান সমান কত এটা, তাহলে ডিরেক্ট বসাও, তাহলে b প্লাস সি মাইনাস a ডিভাইড বাই কত কে প্লাস 1 বাই আর, যে 1 বাই আর এই যে পুরো, তাহলে কি হবে c প্লাস a মাইনাস কত b ডিভাইড বাই কত কে প্লাস 1 বাই s, 1 বাই s এই যে পুরো মানটা, এই যে এর পুরোটা, তাহলে a প্লাস b মাইনাস c ডিভাইড বাই কত কে, এখান থেকে কি কমন যায় বলো তো, কে কমন যায়, এর উপরে থাকবে কাটাকাটি যায়, প্লাস সি মাইনাস সি কাটা, মাইনাস এ প্লাস এ কাটা, মাইনাস বি প্লাস বি কাটা, প্লাস বি কাটা, তারপর কি কি কাটা যায়, তারপর চায় না এ প্লাস বি প্লাস সি, তাহলে উপরে থাকে কত এ প্লাস বি প্লাস সি ডিভাইড বাই কত কে।
এটা করলাম কি লেফট হ্যান্ড সাইড। তো রাইট হ্যান্ড সাইড দেখি আমরা, রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে আমাদের 1 বাই কত p। এখন 1 বাই p এর মান কত দেখো, 1 বাই p এর মান কি আছে a প্লাস b প্লাস c ডিভাইড বাই কত k, দেখো মিলে গেছে। এই যে লেফট হ্যান্ড সাইড a প্লাস b প্লাস c কে, এই যে রাইট হ্যান্ড সাইড a প্লাস b প্লাস c, তাহলে আমরা কি লিখবো লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড দেখাও যে বা শোড লেবার লিখে দিতে হবে, জায়গা যেহেতু নাই শোড। হ্যাঁ এটা দেখাই দেবো, একদম সহজ কিন্তু ম্যাথগুলো, ওকে একদম ইজি। ওকে এরপরে আমরা দেখবো চলো 19 নাম্বারটা, ম্যাথ lx my nz হয় তবে দেখাও যে এত, ওই ঘুরে ফিরে একই। তাহলে আমরা এই পুরোটার অনুপাত কি ধরবো, কে ধরবো। তাহলে ফার্স্ট আমরা একবার লিখে ফেলি যে lx ইকুয়াল কত কে, একবার লিখে ফেলি, হ্যাঁ কে। তারপর my ইকুয়াল কত, পরীক্ষার হলে কিন্তু একবারে লিখলেও হবে, বা এটা পুরোটা সমান কি লিখবা কে লিখবা, কোনো সমস্যা নেই। আচ্ছা কে, আবার nz ইকুয়াল কত আমাদের কে। তাহলে এখান থেকে আমরা কি করব দেখো, এখানে x এর মান বের করব, তাই না। x ইকুয়াল কি লেখা যায় k ডিভাইড বাই কত l, আবার y ইকুয়াল k বাই কত m, আবার z ইকুয়াল k বাই কত আমাদের n। ওকে আমরা কি করলাম x y z এর মান বের করলাম। এখন আমরা এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড, আর এটাকে কি বলা হয় রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডটা যদি আমরা 2 খাই সবাই, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল কি আছে x স্কয়ার ডিভাইড বাই yz প্লাস y স্কয়ার ডিভাইড বাই কত আমাদের zx প্লাস জেড স্কয়ার ডিভাইড বাই কত এক্স ওয়াই। এখন জাস্ট তুমি মান বসাইবা বাচ্চাদের মতো, এক্স এর মান কত কে বাই এল। তাহলে এখানে এক্স যদি কে বাই এল হোল স্কয়ার হবে, তাহলে এখানে কি হবে কে বাই এল মান বসাবো হোল স্কয়ার, ওয়াই এর মান কত কে বাই এম, বসাও কে বাই এম ইন্টু জেড এর মান কত কে বাই এক্স, তাহলে বসাও কে বাই কত আমাদের কে বাই এম, সরি কে বাই কত নিচের হাতের লেখা নিচে বুঝি না, প্লাস ওয়াই এর মান কত কে বাই এম। তাহলে এখানে কি আমাদের কে বাই কত এম হোল স্কয়ার, ওকে স্কয়ার আছে তাই স্কয়ার, জেড এর মান কত পাইছি আমরা কে বাই এন, তাহলে কে বাই এন ইনটু কে বাই এন, এক্স এর মান কত কে বাই এল প্লাস জেড স্কয়ার জেড এর মান কত কে বাই এন, লেখো কে বাই এন হোল স্কয়ার ডিভাইডেড বাই এক্স ইনটু ওয়াই, এক্স এর মান কত আমাদের কে বাই এল ইনটু y এর মান কত আমাদের k বাই m, k বাই কত m। আচ্ছা আমরা এটাকে ভাঙি, k স্কয়ার k বাই l স্কয়ার মানে কত, এখানে কি হবে k স্কয়ার, নিচে কি হবে আমাদের l স্কয়ার গেল। আচ্ছা আর নিচে কি হবে m n, k আর k গুণ হবে তাই কি k স্কয়ার প্লাস একই ভাবে এখানে কি হবে k স্কয়ার ডিভাইড বাই কত আমাদের m স্কয়ার, এখানে k স্কয়ার ডিভাইড বাই কত n l প্লাস k স্কয়ার ডিভাইড বাই কত আমাদের n স্কয়ার, এখানে কি হবে k স্কয়ার ডিভাইড বাই কত m ইনটু কত l। ওকে এখন দেখো কাটাকাটি যাবে, কি কাটাকাটি k স্কয়ার ডিভাইড বাই l স্কয়ার ইনটু m n ডিভাইড বাই কত আমাদের k স্কয়ার, উল্টে যাবে, হ্যাঁ এটা উপরে চলে যাবে এটা নিচে চলে যাবে গুণাকারে আসলে, প্লাস মনে রাখবা ম্যাথমেটিক্সে m স্কয়ার ইনটু, তো নিচেরটা যখন এই পাশে লিখবো এটা উপরে চলে যাবে, অর্থাৎ n l টা উপরে যাবে আর k স্কয়ার নিচে আসবে, প্লাস তাহলে k স্কয়ার ডিভাইড বাই কত n স্কয়ার ইনটু m l ডিভাইড বাই কত আমাদের k স্কয়ার। তাহলে এখন দেখো কাটাকাটি যাবে, হ্যাঁ এই k স্কয়ার কাটা k স্কয়ার কাটা k স্কয়ার কাটা, তাহলে কি থাকবে m n ডিভাইড বাই কত l স্কয়ার প্লাস n l ডিভাইড বাই কত m স্কয়ার প্লাস m l ডিভাইড বাই কত আমাদের n স্কয়ার। দেখ ব্যাগ আছে মনে হয় যে m n বাই l স্কয়ার, এই যে m n বাই l স্কয়ার, n l বাই m স্কয়ার, n l বাই m স্কয়ার, l m বাই n স্কয়ার, l m বাই n স্কয়ার, তাহলে ইজ ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড ইজি। সো তাহলে কি লিখবো আমরা, দেখছো। এবার চলো আমরা 20 নম্বরটা সলভ করি, মান বের করলেই হবে, ওকে মান বের করলেই চলে যাবে কোনো সমস্যা নেই। তো 20 নম্বরটা বলছে p বাই q সমান সমান a স্কয়ার b স্কয়ার এবং a বাই b সমান সমান রুট হলে দেখাও যে এত। ওকে তাহলে p বাই q ইকুয়াল a স্কয়ার বাই কত b স্কয়ার, তাই না। আচ্ছা এখন দেখো দেখাও যে এটা বলছে, কি বলছে দেখাও যে এটা p প্লাস q বাই কত a সমান সমান p মাইনাস q ডিভাইড বাই কত q। আচ্ছা আমরা লিখি, যদি যেটা বলছে এটা লিখলাম যে p বাই q ইকুয়াল কি আছে আমাদের a স্কয়ার ডিভাইড বাই কত b স্কয়ার। এখন দেখো আচ্ছা তোমার ভাঙা করে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে, p বাই q ইকুয়াল a স্কয়ার b স্কয়ার না, তাহলে এখানে কয়টাই আছে দুইটা, তাহলে এটাকে আমরা এভাবে লিখতে পারি না a বাই b ইনটু কত আমাদের a বাই কত b লেখা যায়, হ্যাঁ a গুণ করলে কি a স্কয়ার b গুণ করলে কত b স্কয়ার। এখন দেখো p বাই q ভাঙা বুঝাই তোমাদের, আমি তো পাস করে লেখা ফেলতে পারি, আমার কোনো সমস্যা নেই, ভাঙা বুঝাইতেছি a বাই b। এখন a বাই b এর মান দেওয়া আছে দেখো রুট ওভার a প্লাস q বাই রুট ওভার কত a মাইনাস q, তাহলে a বাই b এর মান কত পাইলাম আমরা রুট ওভার a প্লাস q ডিভাইড বাই রুট ওভার কত a মাইনাস q ইনটু
a বাই b এর মান বসালাম, আবার a বাই b এর মান, তাহলে কি হবে রুট ওভার a প্লাস কিউ ডিভাইড বাই কত রুট ওভার a মাইনাস কিউ। অনেকে বলতো স্যার আমরা তো একবারে লিখতে পারি, হ্যাঁ কোনো সমস্যা নেই, আমরা যারা না বুঝি সেজন্য আমি এটা করছি। ওকে এখন দেখো তাহলে এখানে থাকবে কত p বাই কিউ। এখন এখানে কয়টা আছে, দুইটা আছে, কয়টা আছে এখানে আমাদের দুইটা, তাহলে এখান থেকে রুট যদি কমন নিই, রুট নিলে রুট যদি নেই তাহলে এখানে a প্লাস কিউ প্লাস কিউ কয়টা দুইটা, তাহলে এখানে কি হবে a প্লাস কিউ হোল স্কয়ার, আবার রুট দুইটা থেকে রুট কমন নিলাম আবার, তাহলে a মাইনাস কিউ দুইটা আছে, তাহলে a মাইনাস কিউ কত হোল স্কয়ার, তাহলে এখান থেকে থাকবে কত আমাদের p বাই কিউ ইকুয়াল স্কয়ার রুট কাটাকাটি যাবে, এখানে থাকবে কত a প্লাস কিউ আর এখানে থাকবে কত a মাইনাস কিউ, রুট স্কয়ার কাটাকাটি। ওকে তাহলে এখন দেখো তোমার দরকার কি p প্লাস কিউ বাই a, p মাইনাস কিউ বাই কত কিউ, তাহলে p প্লাস, তাহলে যোজন বিয়োজন করবে, ঠিক আছে যোজন বিয়োজন করি আমরা, হ্যাঁ যোজন বিয়োজন করে p প্লাস কিউ p মাইনাস কিউ, যোজন বিয়োজন করার নিয়ম হচ্ছে কি p টা উপরে যাবে, উপরেরটা একবার উপরে একবার নিচে লিখবো, একবার উপরে দিব প্লাস নিচে দিব মাইনাস, এই কিউটা একবার উপরে যাবে নিচে যাবে। ওকে আবার বলে দিয়েছি আমি, আবার বলে দিই a প্লাস কিউ লিখবা, লেখার পর উপরে যেটা লেখছো ওইটা নিচে লিখবা, তাহলে উপরে লিখবা প্লাস নিচে দেবো কি মাইনাস, এবার নিচেরটা একবার এইদিকে উপরে লিখবা আবার নিচেটা একবার নিচে লিখবা, তাহলে a মাইনাস কিউ, আর এখানে যখন লিখবা খেয়াল করবা a মাইনাস কি হয়ে যাবে প্লাস কত আমাদের কিউ। এখন কাটাকাটি জায়গা দেখো এই যে প্লাস কিউ মাইনাস কিউ প্লাস কিউ কাটা, মাইনাস a প্লাস a কাটা, তাহলে কি থাকবে এখানে, এখানে থাকবে হচ্ছে p প্লাস কিউ ডিভাইড বাই কত p মাইনাস কিউ ইকুয়াল, এখানে a আর a কয়টা দুইটা, তাহলে কত হবে 2a ডিভাইড বাই, তাহলে q আর q কয়টা দুইটা, তাহলে কত হবে 2q, তাহলে এই দুই আবার কাটা, তাহলে থাকে কি দেখো p প্লাস কিউ ডিভাইড বাই কত p মাইনাস কিউ ইকুয়াল কত a বাই কত q, কাছাকাছি চলে আসছি। তাহলে p প্লাস কিউ এর নিচে কি আছে a আছে, তাহলে এক কাজ করো এইটাকে এ পাশে নিয়ে আসো, এটাকে ও পাশে নিয়ে যাই, তাহলে p প্লাস কিউ ডিভাইড বাই কত a, এটাকে এ পাশে নিয়ে আসলাম, হ্যাঁ আর এটাকে এ পাশে সমান সমান p মাইনাস কিউ ডিভাইড বাই কত q, শেষ দেখো মিলে গেছে, p প্লাস কিউ বাই a p প্লাস কিউ বাই a সমান সমান p মাইনাস কিউ বাই a p মাইনাস কিউ বাই q, শেষ। ওকে তাহলে এখানে কি দেখাও যে তাহলে কি হবে শোক, তো ইজি নাকি কোনে সবগুলো ইজি, তাহলে আমরা বীজগাণিতিক অনুপাত সমানুপাতের সবগুলো ম্যাথ তোমাদের সলভ করে দিলাম। ওকে এরপরে কোন ভিডিও চাও আমাকে কমেন্ট করে জানাবা। ওকে ওই অনুযায়ী আমি যে বোর্ডে যে ম্যাথগুলো আসছে প্লাস হচ্ছে আমাদের অনুশীলনী ম্যাথগুলো আগে আমি সলভ করে দিব সবার জন্য, তারপর আমরা সৃজনশীল সলভ করবো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।